হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করা হয়েছে এবং চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে। দেখেন, এই চারাগুলো হচ্ছে মরিচের চারা। এই মরিচের চারা এই গরমের সিজনে লাগানো যায়। এটি হচ্ছে গরমের চাষযোগ্য একটি হাইব্রিড জাতের মরিচের চারা। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে। আপনারা মাটির চারা এবং কোকোপিটের চারা লাগালে কোনটা কেমন হবে এবং কোনটার ফলন কম কিংবা কোনটার ফলন বেশি হবে এই বিষয়ে একটু বলবো। দেখেন, মাটির চারা যখন জমিতে রোপণ করা হয়, ওই চারাগুলো যখন মাটি থেকে তোলা হয় তখন সাধারণত ওই চারাগুলোর শিকড় ছিঁড়ে যায়, আর তখনই ওই চারাগুলো দুর্বল হয়ে যায়। আর ওই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওই মাটির চারা স্বাভাবিক হতে 10 থেকে 15 দিনের বেশি সময় লাগে। আর মাটিতে চারা তৈরি করে যখন ওই চারাগুলো জমিতে আবার রোপণ করা হয় তখন দেখা যাচ্ছে যে ওই চারাগুলোতে মাটিবাহিত অনেক রোগ হতে পারে। আর কোকোপিটের চারা যখন জমিতে রোপণ করবেন তখন ওই চারা একটিও মারা যাবে না, কারণ কোকোপিটের চারাগুলো সাধারণত শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে। আর এই শতভাগ শিকড়যুক্ত একটি সুস্থ সবল চারা যখন জমিতে রোপণ করবেন তখন স্বাভাবিক অর্থেই অনেক বেশি ফলন দিবে এবং ওই চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মাটির চারা আর কোকোপিটের চারা রোপণের একটি বড় পার্থক্য হচ্ছে, মাটির চারা রোপণ করলে ওই চারাটি স্বাভাবিক হতে 15 থেকে 20 দিন সময় লাগে। আর যখন কোকোপিটের চারা জমিতে রোপণ করা হয় ওই চারা কোনো সমস্যা হয় না এবং মাটির চারা থেকে এই কোকোপিটের চারা আপনাকে কমপক্ষে 15 থেকে 20 দিন আগে ফলন দিয়ে থাকবে এবং এই 15 থেকে 20 দিন আগে যদি আপনি ফলন পান আর এটি যখন বিক্রয় করবেন তখন সাধারণ অর্থে আপনি এটি লাভবান হবেন। তাই আমি বলবো আপনারা সবাই কোকোপিটে মাধ্যমে চারা তৈরি করুন, কারণ কোকোপিট দিয়ে যখন চারাগুলো তৈরি করা হয় তখন সেই চারা রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকে। আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করবেন তখন আপনারা লাভবান হবেন। আপনাদের যে মরিচের চারাগুলো দেখানো হচ্ছে এগুলো সবই আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি করা হয় এবং শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং রোগমুক্ত হয়ে থাকে। তাই আপনারা যদি কেউ এই গরমে মরিচ চাষ করতে চান তাহলে করতে পারেন। আপনাদের যে মরিচের চারাগুলো দেখানো হচ্ছে এটি হচ্ছে একটি উন্নত জাতের একটি মরিচের জাত। এটি হচ্ছে
এয়ার মালিক সিডের একটি উন্নত জাত সুপার হট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।